দাসপুরের ওপর দিয়ে ঘাটালের প্লাবনের জল বের করে দিতে চন্দ্রেশ্বর খাল কেটে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু সেই পথে রয়েছে মানুষের ঘরবাড়ি এবং একই সঙ্গে রয়েছে 3 ফসলি জমি। ওই এলাকার মানুষজন তারা কিন্তু এই খাল কাটার জন্য জমি দিতে নারাজ। মোট 5.5 কিলোমিটার এলাকা সেই খাল কাটার প্রয়োজনে 3 কিলোমিটার এলাকা ক্লিয়ারেন্স পাচ্ছে। 2.5 কিলোমিটার এখনো স্থানীয়রা কিন্তু তারা বলছেন না, তারা ক্লিয়ারেন্স দিচ্ছেন না। ওই 2.5 কিলোমিটার এলাকার লোকেরা মঙ্গলবার বিকেলে প্রতিবাদী মিছিল করে রাস্তায় বের হন। তারা পরিষ্কার জানিয়ে দেন যে তাদের এলাকার ওপর দিয়ে খাল গেলে বন্যায় ভুগতে হবে তাদের, তাই জমি তারা দেবেন না। আর তাতে করেই ঘাটাল মাস্টার প্ল্যান ভেস্তে যাওয়ারও একটা লক্ষণ দেখা দিচ্ছে। আর তাতে করেই বেশ চিন্তায় পড়েছেন খোদ তৃণমূল সাংসদ দেব, কেননা তিনি তো পরিষ্কার বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি করেই ছাড়বেন। এই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন আপনাদেরকে শোনাবো। আমরা এখান দিয়ে নতুন কোনো খাল বা নদী নালা কোনো কিছুই আমরা কাটতে দেবো না, এইটা তার বিরুদ্ধে এই আন্দোলন। কেন কেন কাটতে দেবেন না? আমাদের শস্য শ্যামলা, আমাদের এই দাসপুর 2-এর ক্ষতি হবে, জনজীবনের ক্ষতি হবে। আমাদের সেরকম কোনো পরিকল্পনা, বাস্তু বা রাস্তাঘাট নেই, সেগুলোর ক্ষতি হবে। এবং এই সমস্ত মানে হাজাপাড়ের জলকে আমাদের চেতাপাত দিয়ে নিকাশি হোক, আমরা কখনোই চাইবো না। এটা হলে পেরেই আমাদের ভীষণ ক্ষতি হবে, সারা জীবন আমাদের এটা দুর্ভোগ ভুগতে হবে আমাদের প্রজন্মকে। দেখুন, আমরা মাস্টার প্ল্যানের পক্ষে। ঘাটালে মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি, মানুষের জনসাধারণের দাবি, মাস্টার প্ল্যান হোক আমরা চাই। কিন্তু আমাদের একটাই প্রতিবাদ যে নতুন করে আমরা খাল খনন করতে দেবো না। যেটা 300 ফুট বা 350 ফুট একটা খাল খননের ব্যাপার আছে, শিলাবতী থেকে চন্দ্রেশ্বর খালের মধ্যে নতুন করে একটা খাল খনন করার ব্যাপার আছে। সেই খালটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, কারণ আমাদের এখানে অনেক মানুষের ঘরবাড়ি যাবে, 3 ফসলি জমি নষ্ট হবে। এবং আমরা এমনিতেই শিলাবতী এবং চন্দ্রেশ্বরের এই কাঁসাই নদী নিয়ে আমরা প্রতি বছর বর্ষায় আতঙ্কে ভুগি। এই খাল এই বুঝি বাঁধ ভেঙে যাচ্ছে, এই বুঝি সমস্যার সৃষ্টি হবে। কিন্তু নতুন করে খাল যদি কাটে, তাহলে আমাদের এখানে যে জল যেটা থাকবে, সেই জলটা পুরোপুরি আবার যেটুকু জমি থাকবে সেটাও নষ্ট হতে থাকবে। তাই আমরা নতুন করে খাল কাটতে দেবো না, মাস্টার প্ল্যান হোক আমরা চাই। ঘাটালকে বাঁচাতে গিয়ে দাসপুরের বিস্তীর্ণ এলাকা আবার ডুববে, সেটা আমরা কখনোই মেনে নেব না। তার বিরুদ্ধেই আমাদের আজকে প্রতিবাদ। এবং 84টা মৌজার মানুষ এখানে রয়েছে। আজকে দ্বিতীয় আমাদের মিছিল, আজকে সুরানারায়ণপুর, হরিরামপুর, গুনলি, সুরতপুর এবং রূপনানপুর এই সমস্ত মৌজার মানুষরা একত্রিত হয়ে আমাদের সম্মিলিত লড়াই চলবে। এবং আমরা কোনো মতেই নতুন খাল খনন করতে দেবো না। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকে, শেষ হবে 2028 সালের মার্চের মধ্যে। কাজ শুরুর আগে চূড়ান্ত বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে ঘাটালে জানিয়ে দিলেন সেচ দপ্তরের মন্ত্রী এবং সাংসদ দেব। ঘাটালে মহকুমা শাসকের অফিসে জেলা শাসক, পুলিশ সুপার, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিষয়টা জানানো হয়। তবে দেব বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এতদিন জানতাম টাকার প্রয়োজন, এখন বুঝলাম যে সমস্যা অন্য, সেই জন্য সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। অন্যদিকে দাসপুরের ওপর দিয়ে নিকাশি খাল কাটতে দেবে না এই অভিযোগ করে মিছিল করেন সেখানকার বাসিন্দারা। কাজ শুরুর আগেই অশনি সংকেতের আভাস পাচ্ছেন দেব কি বলছেন শোনাবো আপনাদের। এইটা যতটা ঘাটালের মানুষের চিন্তার বিষয়, বিশ্বাস করুন আমাদের অতটাই চিন্তার বিষয়। কিভাবে কেমন ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা তাড়াতাড়ি সম্ভব করতে হবে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, যেটার জন্য প্রজেক্টটা আটকে ছিল, সেটা হচ্ছে ফান্ড, টাকা। এটাই তো লড়াই ছিল কেন্দ্র সরকারের সাথে, কে কত % দেবে। আগে 80% ছিল কেন্দ্র সরকার দেবে, 20% রাজ্য সরকার দেবে, সেখান থেকে 75% কেন্দ্র সরকার। আজকে একটা সময় 50-50 আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজি ছিল, তারপর ওইটা হয়নি। আমি কাউকে এখন দোষ আরোপ দিয়ে লাভ নেই, কারণ আমি কাউকে দোষ দিয়ে আজকে দিনটা, এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করতে চাই না। যেটা দরকার, যেটা মানুষদা বললেন, ফাইট ফর ঘাটাল, এটা ওনার স্লোগান। আমার স্লোগান হচ্ছে ইউনাইট ফর ঘাটাল। সমস্ত দলকে একসাথে আসতে হবে, সমস্ত মানুষকে একসাথে আসতে হবে, তবে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে। আগে আমার ভয় লাগতো, আগে আমাদের মনে হতো, আমাদের সবারই মনে হতো টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যাবে। আমারও এটা মনে হতো। যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে না,
শুধু টাকা নয়, এর মধ্যে অনেক জটিলতা আছে। ডিএম স্যারের সঙ্গে আলোচনা করলাম, আমাদের 10,000 মানুষের সহযোগিতা লাগবে যারা ল্যান্ড ওনার। বহু জমিন যেটা আমাদের লাগবে, আমরা শব্দ ব্যবহার করছি না ল্যান্ড অ্যাকুইজিশন, আমাদের ল্যান্ড অ্যাকুইজ করার জন্য বলছি না, আমাদের সহযোগিতা লাগবে। এর মধ্যেই অনেকগুলো মানুষ ভুল বুঝছে, তারা ভাবছে না আন্দোলন নেমেছে। আমি তাদের কাছে, আমরা সাব কমিটি তৈরি করেছি। এই 10,000 মানুষ যারা ল্যান্ড ওনার, যারা এই ঘাটাল মাস্টার প্ল্যান আওতায় পড়ে, যাদের ল্যান্ডটা আমাদের দরকার, তাদের ল্যান্ড ছাড়া এই ঘাটাল মাস্টার প্ল্যানটা সম্ভব হবে না। আমাদের এই সাব কমিটি 10,000 মানুষের সঙ্গে দেখা করবে, তাদেরকে আবেদন করবে, তাদেরকে মানানোর চেষ্টা করবে। এবং আমাদের সরকার, আমাদের দিদির একটা নির্দেশ আছে কি আমরা জোর করে কারো জমি নেব না, আমরা নিতে চাইছিও না। আমরা তাদের ন্যায্য দাম, তাদের কষ্ট, তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে, সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত। একটা সরকার, একটা কমিটি যে এই সব জিনিসগুলো নিয়ে ভাবছিল, এতক্ষণ যদি আমাদের 2-2.5 ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে, কি ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা জায়গা, কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, তাদেরকে কি করে বোঝাবো? আজকে আমাদের ইঞ্জিনিয়ার জুন থেকে আজকে অবধি তাদের পুরো প্ল্যান, তাদের ড্রয়িং রেডি, তারা প্রস্তুত, তারা ল্যান্ড মার্কিং হয়ে গেছে, ল্যান্ড ম্যাপিং হয়ে গেছে, রুট ম্যাপ হয়ে গেছে, কোথায় ওয়াল তৈরি করবে, কোথায় ড্রেজিং হবে, কোথাও খাল কাটা হবে, কোথাও নদী থেকে নদী জয়েন করবে, 5.5 কিলোমিটার নদী, যেটা চন্দ্রশেখর। মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া কি বলছেন শোনাবো। দীর্ঘক্ষণ খুঁটিনাটি খুঁটিয়ে আমরা সমস্তটাই পর্যালোচনা করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হবে ফেব্রুয়ারিতে। There is a clear answer to the people of Ghatal, Midnapur and Bengal. কেন? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মাথায় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কোনো ফাঁকটাক নাই। আজকে মুখ্যমন্ত্রী মালদাতে আছেন, আমরা তার সঙ্গে কথা বলে দিন ঠিক করব, তার হাত দিয়েই এর সূচনা করার অনুরোধ তাকে জানাবো। আজকে শুভ দিনের মিটিং হলো, সেদিন হবে শুভ দিনের সূচনা। আর দেব আমাদের প্রিয় ভাই, আমাদের নেতা, আমাদের সাংসদ, আমাদের ভীষণ মনের মানুষ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল।